নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজ তোমাদের দেখাবো রথ সাজানো। কিভাবে আমি রথটা সাজালাম। এখানে আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি রথের মেলার একদিন আগে রাত্রেবেলা এই রথটা কিনে নিয়ে এসেছি। কিন্তু রথটা তোমাদের দেখাইনি, আমি বলেছিলাম যে আমি রথটা কিনেছি। তো তাই আজকে তোমাদের সাথে সেই রথটাকে শেয়ার করছি। তো এবার আমার রাইডিয়াও বসে আছে, বসে বসে রথ সাজানো দেখছে এবং শিখছে। ওদের কাছ থেকেও আইডিয়া নিচ্ছি আমি কীরমভাবে কী ডেকোরেশন করব। অ্যাকচুয়ালি কিছুই না, ওদেরকে একটুখানি তৈরি করে দেওয়া, যাতে পরবর্তীকালে ওরাও রথটা সাজাতে পারে। তো ওদের রথ সাজাতে সাজাতে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো আমারও এরকম, আমি আর ভাই এরকম রথ যখন বিকালবেলা সন্ধ্যেবেলা রথটা নিয়ে বেরোতাম বাড়ির সামনে, তো সারাটা দুপুর বসে থাকতাম রথটা কীভাবে সাজানো হবে। তো তখন তো সাজাতে পারতাম না। তো আমার দাদা প্রতিবার উনি করতো কি, প্রতিবার বলতো কাগজ টাগজ সব কিছু নিয়ে রেডি করে রাখবি, আমি রথ সাজিয়ে দেবো। তো আমরা প্রতিবার তাই করতাম, যে রথ নিয়ে কাগজ সমস্ত কালারিং পেপার টেপার নিয়ে বসে থাকতাম। গাছ থেকে ফুল তুলে মালা গেঁথে নিয়েও রেডি করে রাখতাম, কিন্তু সে দাদা আর দুপুরবেলা আসতো না। তো বাধ্য হয়ে নিজেরাই কোনো রকমভাবে ডেকোরেশন করতাম। যখন সাজানো হয়ে যেত তারপরে দাদা এসে হাজির হতো। তো এটা একবার না, এটা বহুবার হয়েছে। তো তারপর থেকে না ঠিক করে নিয়েছি যে ঠিক আছে, যেটাই পারি যতটুকুই পারি নিজেই করব, কখনো আর কারোর কাছে ভরসা করব না। তো সেটাই হয়েছিল, সেটাই করতাম। তারপরে আর কখনো বলিনি যে রথ সাজিয়ে দাও। পরবর্তীকালে দাদার মেয়ের রথ আমি সাজিয়ে দিতাম আর বলতাম, হ্যাঁ তুমি তো কোনোদিনও রথ আমার সাজিয়ে দাওনি, দেখো তোমার মেয়ের রথ আমি সাজিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার ছোটোবেলার রথ সাজানোর গল্প। তো অনেক মজা করতাম, তখন রথ নিয়ে বাইরে বেরোতাম। আর ঠাকুরের জগন্নাথ দেবের মূর্তি পড়ে যেত, নাক খেদা হয়ে যেত, এগুলো অনেক কিছু হয়েছে। তো সেটাও আমার আইডিয়ার সাথেও হয়েছে। তো এখন ওদেরকে নিয়ে বসে রথটা সাজাচ্ছি, ওরা তো ভীষণভাবে এক্সাইটেড। দেখো ওই রাইডিয়ার ঠাকুরের মূর্তির নাক কিন্তু খেদা হয়ে গেছে। এটা ওদের প্রথমবারের মানে মূর্তি। প্রথম যেবার রথ কেনা হয়েছিল সেইবারে এই মূর্তিটাই কিনেছিলাম, তাই ভাবলাম এই মূর্তিটাই থাকুক, আর যতদিন থাকে থাকুক, পরবর্তীকালে ভালো একটা অন্য কিছু মূর্তি কিনে নেব, এখন ছোট এটাই থাকুক। তো এটা হচ্ছে ওদের মানে ৩ নাম্বার রথ। আগের দুটো রথ এখনও আছে, কিন্তু একটু অবস্থা খারাপ, যেহেতু ছাদে ছিল বৃষ্টির জল লেগে একটু খারাপ হয়ে গেছে। সেটাও তোমাদেরকে কোনো একদিন আমি শেয়ার করব। তো দেখো আমার মোটামুটি কিছু মানে রথ সাজানো হয়ে গেছে। তো রাইডিয়া বলল, মা এখনও ফাঁকা ফাঁকা লাগছে, কিছু একটা সাজাও। তো ওরা হচ্ছে ওদের দুটো লাইট ছিল, সেই লাইট দুটো আমাকে দিল, দিয়ে বললো এর ভেতরে এটা দিয়ে লাইটিং হবে। তা আমি বললাম রথ তো আমরা বিকেলবেলা ছাদে টানবো, তো বিকেলবেলা তো এই লাইটটা জ্বালিয়ে কোনো লাভ নেই, কারণ আলোটা তো দেখা যাবে না। যদি সন্ধেবেলা হতো আলোটা দেখা যেত। তো তখন বললো ঠিক আছে তাহলে ঘরেই জ্বালিয়ে দাও। তো ওই ঘরেই জ্বালিয়ে দিয়ে আপাতত তোমাদের দেখাচ্ছি। তো এবার রথের ভেতরে একটু ফুল দেব, কারণ জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। যেহেতু এখন ছাদে নিয়ে গিয়ে রথটা রাখবো, তো ওখানে আর অন্য কিছু ধূপকাঠি মোমবাতি এসব কিছু দেবো না। আর তার মধ্যে এখানে দেখছো সেলোফেন পেপার দিয়ে ডেকোরেশন করা, তো এখানে তো মোমবাতি ধূপকাঠি দিলে এগুলো নষ্ট হয়ে যাবে। আমরা রথ সাজাতাম কাগজ দিয়ে, যে রঙিন কাগজগুলো হয় সেই রঙিন কাগজ দিয়ে, দারুণ লাগতো। এটাও ভালোই লাগছে, তবে ছোটোবেলার কথাই বারবার মনে পড়ে যাচ্ছে। একটা সময় আইডিয়াও যখন বড় হবে, ওরাও এইগুলো মনে পড়বে ওদের, যে এরকম আমি রথ সাজিয়ে দিতাম ওদের। তো দেখো ফুলগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে বোথ সাইড সেলো টেপ ইউজ করেছি। সেই টেপগুলো দিলে ফুলগুলো আর কি পড়ে যাবে না, কারণ ওরা যেভাবে রথগুলো টানবে, তো সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আমি প্রতিবার ঠাকুরের মূর্তিটাকে বেঁধে দেই, এবার আর বেঁধে দেইনি, এবার টেপ দিয়ে আটকে দিয়েছি, তাহলে ঠাকুর আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর ঠাকুরের তো দেখতেই পেলে নাক,
একদম খেদা হয়ে গেছে। তো এবার আমি ছাদে যাব, আমার রথ কমপ্লিট হয়ে গেছে। দেখেছো আমি ছাদে চলে এসেছি, কেমন লাগছে। ভাবলাম দুজনের হাতে দিয়ে একটু ফটোশ্যুট করে নিই, তাই এখন ফটোশ্যুটের পর্ব চলছে। আর রাইডিয়ার তো খুব পছন্দ হয়েছে রথ সাজানোটা। তোমাদের কেমন লাগলো আমার রথ সাজানো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আপাতত পুজো করিনি, সন্ধেবেলা ঘরে নিয়ে গিয়ে পুজো করব। তারপরে একটু বিকেলে বেরোনোর কথা আছে, সন্ধেবেলা সেখানেই যাব। দেখো ওদেরকে বললাম একটু রথটা নিয়ে ঘোর, তারপরে চালাস, ওরা তাই করছে। রথটা নিয়ে এবার চালাতে শুরু করবে। বললাম যে শুধু রথ টানলে হবে না, তার সাথে জয় জগন্নাথও বলতে শুরু করতে হবে, না হলে কিন্তু রথের চাকা এগোবে না। বলা মাত্রই ওরাও জয় জগন্নাথ বলতে শুরু করলো। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। আসছে বছর আবার হবে, আবার আমরা রথ টানবো, তাই তো? হ্যাঁ। উল্টো রথে আর এক রকম ভাবে সাজিয়ে আনবো। ভিডিওটা ভালো লেগে গেলে লাইক কমেন্ট করিও। টাটা। একদম ঠিক কথা বলেছে। উল্টো রথের দিন আবার সাজাবো, এখন একরকম সাজ, উল্টো রথের দিন অন্যরকম সাজ। ততদিন তোমাদের কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? চলো টাটা, আজকে এইটুকুই। আরও একবার ঠাকুর দর্শন করে নাও, আর সবাই একসাথে বলো জয় জগন্নাথ, জয় বলরাম, আর জয় সুভদ্রার জয়। চলো টাটা, এখন তবে এইটুকুই, পরের ভিডিও আসবে কিছুদিনের মধ্যে।